আমরা এখন যাব রং কিনতে, আমাদের রং কেনা হয়নি এখনো অবধি। ঠিক আছে, আমি আর ভাই এখন যাচ্ছি রং কিনতে। একটা করে জটা কালার আছে, সব কটা দেবে। হ্যাঁ, দোকানগুলোতে এত ভিড় যে আমরা শেষ অবধি আমাদের বাড়ির কাছেরই একটা দোকান থেকে সব রঙগুলো কিনলাম। তো গাড়ি বের কর। আমরা এখন আমাদের বাড়ির কাছেই আছি, দেখি আমরা সব কিনে নিয়েছি রং, গুলাল। চ ভাই, দাম তো 60 দিয়েছি আর কি। চ বসে বসে গেটটা দিয়ে দিই। তো আজকে তো 3rd মার্চ, আজকে হোলি। কালকে আমরা কিছু কিছু রং কিনে এনেছি, পরে এখন নিচে যাব। নিচে যাওয়া হয়নি, খাবো প্লাস কি কি রান্না হবে সবই আমি দেখাবো। আমার ব্লগে তার জন্য থাকতে হবে। নিচে এসেই তো দেখি বাবা অলরেডি ম্যারিনেট শুরু করে দিয়েছে। আর আজকে ব্রেকফাস্টে মা বানিয়েছে কাবলি ছোলা আর পরোটা, তো দুটোই আমার খুব ফেভারিট। মানে আমার জন্য, আমার জন্য আর দিয়ে দাও। হ্যাঁ, অন্যরা সবাই যেটা বলে দিতে অল্প দিও। আমার একটু পড়া বাকি আছে, তাই জন্য আমি একটু খেতে খেতে পড়ে নেবো ততক্ষণ, তারপরে আমি নিচে আসবো। একদম চম্পা চম্পা করে তেল ফেল লাগিয়ে তারপর নিচে যাবো। ভাই যা, তোর খাবারটা নিয়ে আয়, ওরও পরীক্ষা আছে সেম ডেটে। আয়, নিয়ে তো আসলাম, ইট কোথায়? আমরা বেসিক্যালি ছাদে গেছিলাম ইট খোঁজার জন্য, নিচে আমাদের উনুন বানানো হবে, তো তার পাশে পাশে ইট লাগবে। তো এসে দেখি একটাও ইট নেই, মানে সেরকম ইট নেই আর কি। তারপর দেখি রান্না বান্না শুরু হয়ে গেছে, উনুনটাও আমাদের বানানো হয়ে গেছে। মেনলি প্রতি বছর এটা আমাদের বাড়ির ট্রেডিশন যে আমরা হোলিতে সবাই একসাথে খাওয়া দাওয়া করি, মানে বাইরে উনুনে রান্না হয়, বিরিয়ানি হয়, এটা আমাদের ফিক্সড মেনু প্রতিবারের জন্য। আমি রেডি হয়ে গেছি, দিস ইজ মাই আউটফিট অফ দ্য ডে। আর আমি প্রচুর তেল লাগিয়ে নিয়েছি। খুলে দেখাও তো কত দূর পুরো খুলে রাখো। ওই চুলগুলো তুমি গেলাম। ঠিক আছে, ব্লিঙ্কিতে করিস ঠিক। ওই দাঁড়া এই দিয়ে। তারপর আমরা সবাই মিলে একটু বেরোলাম বন্ধু বান্ধবদের রং লাগাবো বলে। ওই ইয়ে কর, ওখানে যে বালতি আছে ভাই, বালতিটার মধ্যে জল ভর। বলছি এখানটা একটু মুখটা, এই ঠোঁটটা কাছে একটু ধুয়েছিল, এখানটা একটু চলে গেছে। কিছু হবে না, দিয়ে দিচ্ছি, তুই যা। কি করবো? বালতিতে জল ভর। কি করবো বল? হ্যাঁ না, হ্যাঁ চান করে, খেলার আগে চান করে নেবো। হ্যাঁ আমি রং কিনে এনেছি। এটা খোল। তবে অনেক বড় গিট দেওয়া হয়। দেবো যার জলদি করে লাগে, তা কিছু করার নেই। এটা তুমি আমাকে স্নাইপার দাওনি যে আমি অত এম করে আমি। রং খেলার পর তো ভালো করে ফ্রেশ হয়ে চান টান করে নিলাম। আর এবার আমার মুখে একদমই রং লেগে নেই, কারণ আমি প্রচুর তেল আর ক্রিম লাগিয়েছিলাম।
নিচে এসেছিলাম রান্না কতদূর হয়েছে দেখার জন্য। তারপর দেখলাম স্যালাডগুলো কাটা হয়ে গেছে, রায়তাও বানানো হয়ে গেছে, আর বিরিয়ানিটা একটু দমে বসানো হয়েছে এখন, তারপরেই খোলা হবে। উপরে কাগজটা খালি আস্তে আস্তে নিচে রাখ। সবাই তো আমরা অলরেডি বসে পড়েছি খেতে। আর এটা তো প্রতি বছরই আমাদের বাড়িতে করা হয়, সবাই একসঙ্গে মাটিতে বসে খাই আমরা। পিসিমণি, বাবা আর জ্যা মিলে খাবারগুলো সার্ভ করছে সবার থালায়। আর বিরিয়ানিটা না ভীষণ সুন্দর হয়েছিল, মানে খুবই সুন্দর হয়েছিল। না মাটন 6 8 10 12 2 4 6 8 রাইস লাগবে এর মধ্যে একটু রাইস লাগবে এদিকে পাস করে দিই দেখি ভর্তা খাই কে নাই নি এদিকে ওদিকে দিয়ে দাও তো মানে রাখো কে আসো এটা রাখো তুমি নিয়ে নাও তুমি নিয়ে নাও এটার মধ্যে একটু রাইস লাগবে এইখানে চলে আসো একটু রাইস লাগবে একটা আলু লাগবে আমি এটা কাট করে দিই আবার একটা আলু ডিম কাটটা নেই বলিস এই আলু দিয়ে তোমাদের কোন স্যার নাকি ক্লাস করিডোরের মধ্যে যেত আর তোমরা পিছন থেকে রাগ হেড স্যার আমাদের হাই স্কুলের বারান্দাটা পুরো লম্বা আর পুরো ক্লাসরুমগুলো, আর হেড স্যার আমরা সব দরজা দাঁড়িয়ে থাকতে উঠি মারতাম, আর স্যার যখন আসতো একে 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 দরজা সব সামনে দিয়ে ঢুকে যেত, আর পেছন দিয়ে আবার বেরিয়ে যেত, আর পেছন থেকে সবাই বলতো মানে আমরা তারপর খেতে বসে আমরা সবাই পুরনো গল্প করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। সীতাভোগ কেটে নেবে রসগোল্লা হ্যাঁ ভালো একটা তোকে দেবো। আর রং টং খেলে আমরা তো খুবই হাঁপিয়ে গেছিলাম। যাই হোক তারপরে শুতে এলাম, তারপর এসেই ব্লিঙ্কিট থেকে অর্ডারগুলোও দিয়ে দিয়েছিলাম একেবারে। আর দেখো চলেও এসছে কত তাড়াতাড়ি। আমার তো চকলেট ফ্লেভার ফেভারিট, তাই জন্য আমি তো চকলেট নিয়েছিলাম। তারপর বিকেলবেলা করে পিসিমণিও বাড়ির দিকে চলে গেল, আর ভাল লাগছিল না, ফাঁকা ফাঁকা লাগছিল। প্রচুর খেয়ে নিয়েছি, এখন আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। তোর ঘুম পাচ্ছে না? তোর পাচ্ছে না? ওর পাচ্ছে না। 2000 years later. খাওয়া দাওয়ার পর তো আমি সেই ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে আর সেরকমভাবে কোনো ক্লিপস নেওয়া হয়নি ভিডিওর জন্য, একটু কাজ করছিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে একটা বেল আইকন আছে ওটা ক্লিক করে দেবেন, আর লাইক শেয়ার অবশ্যই করবেন, আর আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।